হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে অক্টাল সংখ্যাকে কিভাবে তুমি ডেসিমেল অথবা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারো। আজকে আমরা শিখব হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল অথবা দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আচ্ছা, এখন এখানে আমাদের 3b16 16 মানে বেস হচ্ছে হেক্সাডেসিমেলের বেস 16 আর নিতে বলছে আমাদের সে দশমিকে। আচ্ছা, ভালো কথা, আমরা একদম সেম আগের নিয়মে যে কোনো সংখ্যাকে যদি দশমিকে নিতে বলে তাহলে তোমার নিয়মটা সেম। আচ্ছা, ফার্স্টে 3 গুণ, এবার কত দিয়ে গুণ দিব? বাইনারি থাকলে বেস 2 দিয়ে, অক্টাল থাকলে বেস 8 দিয়ে, আর হেক্সা থাকলে বেস 16 দিয়ে গুণ হবে, প্লাস এরপরের সংখ্যা কত? বি। ওকে, বি লিখে ফেলি, গুণ হেক্সাডেসিমেলে 16। ওকে, এবার একদম শেষ থেকে আমি পজিশনগুলো বসায় ফেলি, 0 1। ওকে, এটা গত তিনটা ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে বসাতে হয়, একদম সেম নিয়ম। আচ্ছা, এখন আমরা করে ফেলি 3 গুণ 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16 হবে। আচ্ছা, প্লাস বি এর মান কত? বি এর মান, এর মান আমরা হেক্সাতে জানি, এর মান 10, বি এর মান হচ্ছে কত? 11। আচ্ছা, এ অনুসারে আমরা বসাই যে বি এর মান কত? 11 গুণ 16 পাওয়ার 0 মানে হচ্ছে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান আমি শিখেছি কি, ধরো 2 এর উপর পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1, 8 এর উপর পাওয়ার 0 থাকলে তার মান ইকুয়াল টু 1, তাহলে 16 এর উপর 0 মানে মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে 3 গুণ 16, এটাকে গুণ করে ফেলো, কত আসে? 48 প্লাস, আর 11 একে 11। আচ্ছা, 11। ওকে, তাহলে 48 আর 11 যোগ করলে কত হয়? 9, আর এটা হচ্ছে 59। ওকে, 59, এটার অ্যান্সার 59। আর একদম লাস্টে কি দেওয়া আছে? কি বের করতে বলছে আমাদের? ডেসিমেল। তাহলে ডেসিমেলের বেস কত? 10। ওকে, এতটুকুই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে আমাদের দেওয়া আছে 4CD 16। আচ্ছা, তাহলে এখানে আমি মানগুলো লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, এর মান 10, বি এর মান 11, তারপর 12, 13, সিডি ই এফ এর মান, এগুলো সবগুলো মান আমি দিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা জানো, তারপর আমি পাশে দিয়ে লিখে রাখছি। ওকে, এরপরে ফার্স্টে 4 গুণ কত দিয়ে আমরা গুণ দিব? 16, 16 বেস বা ভিত্তি, এখানে কত আছে? 16 প্লাস, তারপরে সি গুণ 16 প্লাস ডি গুণ 16। ওকে, এরপরে একদম পজিশনগুলো বসায় ফেলো, শেষ থেকে 0 কার উপরে বসাবা? বেজের উপরে। এই যে ডি, এটার উপরে বসানো যাবে না, বেজের উপরে বসাতে হবে। 1 2। ওকে, এবার আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলি। একবারও ক্যালকুলেশন করা যাবে, আবার ভেঙে করতে পারবা। আমি এবার ক্যালকুলেশন দেখাই ফেলি। তুমি ক্যালকুলেটর দিয়ে করলে এটার মান একবারে আসবে 1024 প্লাস এটার মান আসবে, সি এর মান কত? সি মানে কত? 12। আচ্ছা, 12 গুণ 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে ডি, ডি এর মান হচ্ছে 13, এই যে এখানে 13 আছে, গুণ 16 পাওয়ার 0 মানে 1। ওকে, আচ্ছা, এখন 1024 প্লাস 12 গুণ 16 মানে কত? 12 গুণ 16 গুণ করো, কত হয়? 192। এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, 13। ওকে, এবার সবগুলা কি করো? যোগ করে ফেলো। যোগ করলে তুমি দেখবা যে তোমার আসবে 1229। এটা তুমি ক্যালকুলেটরে করতে পারো। আর লাস্টে আমাদের কি চেয়েছে? ডেসিমেল। ওকে, তুমি ফার্স্টে এই লাইনটা থেকে সরাসরি এই লাইনটাও করতে পারো, ঠিক আছে? এভাবে না দেখিয়ে, মানে সি গুণ এত না দেখে তুমি সি এর মানটা একদম সরাসরি বসাতেও পারো।
এভাবেও তুমি করতে পারো, আবার হচ্ছে ডিরেক্ট তুমি হচ্ছে অ্যান্সার এভাবেও করতে পারো। ওকে, এটা ভেঙে এলাইন করতে পারো, তারপরে এলাইন করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো। ওকে, আজকে এতটুকুই। আমি নেক্সট ক্লাসে রেডিক্স পয়েন্ট নিয়ে দেখাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।